রাধে রাধে বন্ধুরা, আমার অল পরিবার সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো সবাই খুব ভালো আছো। মিঠাই ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তোমরা তো সবাই জানো আমাদের শিম গাছটা কেটে ফেলেছে মা, আর সেখান থেকে বেশ খানিকটা পাকা সিম বেরিয়েছে। আর এই পাকা সিমের ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে তো চচ্চড়ির মধ্যে, তারপরে এমনি ভাজা খেতে খুব ভালো লাগে। ছোট্ট মেয়েটা ঘুম থেকে উঠে সিমগুলো নিয়ে বসে গেছে। ও আবার কড়াইশুঁটি সিম ছাড়াতে ভীষণ ভালোবাসে। আর এই জামমনিতে আসেই না, ওর চা দিয়ে বিস্কুট খায় একটা অভ্যাস হয়ে গেছে। তো এখানে এসে মানে রোজ ও চা দিয়ে বিস্কুট খায় সকালবেলা, আর দুধ খেলে ওর গ্যাস হয়ে যায়, সেই জন্য দুধ দিয়ে দিই না। তো এখন খাবে। আর কি বলছে চলো শুনে নাও। সবাই কেমন আছে? ভালো আছো? দেখো বিদ্যুৎ, সবাই কেমন আছে? দেখো বিদ্যুৎ খাবো আমি। তাহলে বিদ্যুৎ দেখো আমি নানা করবো, ওকে এগুলো খাবো। কি মজা, কি গরম দেখতো, আমি খেতে পারছি না। দেখতো বন্ধুরা, দেখতো আমি খেতে পারছি না। দিঘাম গরম না, আমি ফেলে দেবো গরমটা। গরমটা না হলে আমি খাবো না। আমার মা খাই দেবে না। আমার ইনকাম আছে, তোমাকে দেবো। দিদির দিয়ে দেবো। বাচ্চা শুয়ে আছে, এখনো উঠে নেই। আমি ডাকছি শুনি, যে খুলে শুয়ে পাপা কাছে চলে যাবে। বেশ অনেক কথা হয়ে গেল, অনেক কথা। মায়ের সাথে কথা আর এখানে খেতে বসে ও বলছে যে দারুণ হয়েছে খেতে। আর চা দিয়ে খেতে কার না ভালো লাগে? আমরা সবাই চা খেতে ভালোবাসি কম বেশি, কিন্তু আমি খুব একটা চা খেতে ভালোবাসি না। কিন্তু ছোট্ট মেয়েটা নিয়ে এখানে এসে চা খাওয়া ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর ও চা না দিলেও ও সকালবেলা কিচ্ছু খায় না, মানে ওর একটা নেশায় দাঁড়িয়ে গেছে। আর ও বলছে বারবার যে দারুণ হয়েছে, চলো ও এখানে খেতে থাক, ও খেতে অনেক সময় লাগে। আর এখানে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, যেটা রোজ করি আমি জামমনিতে থাকাকালে। কারণ মা এখন নেই, মা গেছে মাঠে। আর মাঠে গেছে একটাই কারণ, সেখানে আমাদের চাষের অনেক সবজি টবজি হয়েছে। আর সেখান থেকে সবজি টবজি আনতে গেছে মা। বললো যে মানে মাঠের সবজি, আমাদের ক্ষেতের সবজি থাকলে তেবু ফেলে জেলে খাওয়া যায়, কিন্তু কেনা সবজির এখন খুব দাম। আর মাঠে যদিও সবজি আছে, তাহলে কিনে কেন খাবো, তাই না? তো মা গেছে মাঠে সবজি আনতে। বাবা চাষ করেছিল, তো বাবার অভাবে চাষ খুব একটা ভালো হয়নি। বাবা নেই সবাই জানো, বাবা হসপিটালে ভর্তি। তো সেই জন্য মা বললো আমি যাই। তো বেশ অনেকটা দূর মাঠে যেতে হয়, প্রায় 40-45 মিনিট হেঁটে যেতে লাগে। আর গাড়িতে বেশিক্ষণ লাগে না। তো এখানে আমি আঁচ ধরিয়ে দিয়েছি, যে বেগে মানে আমি দেখেছি সবাইকে ধরাতে, সেই বেগেই আমি চেষ্টা করেছি। কিন্তু আজকের একদমই আমার কপালটা খুব খারাপ। আজকে দুবার করে আমাকে আঁচ ধরাতে হয়েছে। আর সেটা হলো আমি আঁচ ধরে পাচ্ছি না, মানে নাজেহাল হয়ে যাচ্ছি যে কোথায় এনে ফেললে ভগবান। আর একদিকে মিঠাই খাবার নিয়ে বসে আছে, মাঝে মাঝে ভাবছি সব ছেড়ে ছুড়ে চলে যাই কলকাতায়। আর অনেক হয়েছে, আর পাচ্ছি না এই গ্রামের এরকম গ্রাম পদ্ধতি কাজ করতে। মানে চেষ্টা করছি, আমি পাচ্ছি না। কারণ এই বেগে আমি জীবনে আঁচ ধরাইনি। হ্যাঁ, উনুন ধরেছি, কিন্তু এই বেগে আঁচ ধরাইনি। সেই জন্য আবার সবগুলো নামিয়ে আবার নতুন করে আবার মানে আগুন দিয়ে আঁচ ধরাচ্ছি। তো বলে না পারলে যা হয়। তো আমি চেষ্টা করেছিলাম, হয়নি। এগুলো সব আবার নতুন করে নামিয়ে আবার নতুন করে আঁচ ধরাচ্ছি। আর ভাবছিলাম যে মা থাকলে ভালো হতো, তাহলে মাই ধরিয়ে দিত। আর এদিকে ছোট্ট মিঠাই রানীর খাওয়া হয়ে গেছে, এসে এখানে পায়তারা করছে, দেখো ধোয়াগুলো নিয়ে
কিন্তু ধোয়া খুব খারাপ জিনিস। এক সময় বলতো ধোয়া নাকি খুব ভালো, কিন্তু এখন ধোয়া খুব খারাপ জিনিস। তো এখানে এই একটা আঁচেই আমাদের ভাত হয়, আর বাদ বাকি তরকারি ভাজা মানে সব কিছু গ্যাসেই হয়, শুধু ভাতটাই হয় আমাদের এই আঁচে একটা আঁচে। তো মিঠাই বারবার দেখাচ্ছে মা এই ধোঁয়াগুলো কি সুন্দর উঠছে দেখো। তো এখনও কিন্তু ওর গালের মধ্যে খাবার আছে, আর এদিকে মা নেই, যতবার গুছাচ্ছে ততবার উলট পালট করে দিচ্ছে। সত্যি এত রাগ হচ্ছে, মনে হয় যেন ছেড়ে ছুড়ে চলে যায়, আমার আর ভালো লাগছে না কিছু। আর এদিকে মাও নেই, কখন আসবে জানি না। এদিকে আঁচ ধরিয়ে আমি স্নান করতে গেছিলাম, স্নান টান করে এসে তুলসী মণ্ডপটা ধুয়ে দিয়েছি ভালো করে, তুলসী মণ্ডপে জল দিয়ে দিয়েছি, আর এই যে কড়ার মধ্যে কালিটা লাগিয়ে দিয়েছি। আজকে আমি কাঠের জালে তরকারি করব। আর এইটা আমাদের কুয়ো, এখান থেকে মোটর চালালে জলটা চলে যায় ট্যাঙ্কিতে। আর দেখো সব লোক পালট করে রেখে দিয়েছে, আর এখন আমি চাল ভাজবো। হ্যালো গাইস, আমি দেখো আমি তার বাপ্পু, অনেক তার আছে। দেখো আমি হাত করেছি, চলো শুরু করে দাও। দাও মোটরটা দাও। ছোট্ট মিঠাই ছোটোর থেকে কাজ করতে ভীষণ ভালোবাসে, না পারলেও চেষ্টা করে আমার মতো সেম। তো এখানেও চাল নিয়ে বসে গেছে, বললো দাও আমি বাঁচি। আর আমাদের না রোজ চাল বাছতে হয়, আর এই চালগুলোর মধ্যে অনেক পাথর আছে, কারণ যখন আমরা ধান সিদ্ধ করি সেগুলো সব আস্তে আস্তে সব শেয়ার করব, কারণ আমরা ধান সিদ্ধ করার এই সময়টাই টাইম। আর চাল না বেছে আমরা চাল মানে ভাত খাই না, কারণ প্রচুর এখানে পাথর। আর এখানে আজকে আঁশটা কত জ্বালাচ্ছে, তো এখানে হাত পাখা করে করে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। দুবার করে আর চুলা ধরিছি জানো। হাত দেখ, আবার এটা আবার কি বাচ্চা, হাত দেখ। হ্যাঁ আমি দুজনে ছাড়িয়েছি। ও মা তোমার খোকা সকালে কিছু খেতে আসবে না বললে, দেখে শোনা আসে না, দেখা একটু হাসপাতালে খাবার বাবাকে ছেড়ে দেবে মনে, কালকে ছাড়বে। ও মা সেই কালকে মেজদিটা গেছিল, আর নাকি বাবা নাকি সে হরলিক্সের ডিবাটা দেখাচ্ছে পারে। তারপরে এবার দিদি আবার ফের জিজ্ঞেস করতে গেছে, তখন বের করে দিয়েছে। এবার আজকের মিনে দিদি বলছে যে আমরা তো জানি না, তাহলে এবার মিনে দিদি বলছে তাহলে বিবেককে ফোন করি। আঁচ ধরাতে ধরাতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, আর তা করতে করতে মা চলে এসেছে। আর কত বড় বড় পেঁয়াজ, কত বড় বড় বেগুন, পালং শাক, মূলো, অনেক কিছু হয়েছে। বাবা থাকলে না এইগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসে, বেশি খুব একটা চাষ করতে পারে না, বাবার শরীর খারাপ থাকে সেই জন্য। তো যেটুকুনি করে ওই বাড়ির খাওয়ার জন্য, আর বেঁচে থাকলে তাহলে পাইকারি বাজারে সকালবেলা নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আসে। তো বাবা এখন নেই, সেই জন্য মা গেছে। আর বেগুনগুলো দেখো কত বড় বড়, সব কিছুই বেশ বড় বড় হয়েছে, কিন্তু বাবা থাকলে আর একটু ভালো হতো। আর এখানে ছোট্ট মিঠাই রানী এগুলো নিয়ে ভীষণ খুশি, কারণ ও তো সেই দিকে খুব একটা এরকম দেখেনি, সেই জন্য দেখেও খুব খুশি যে কত কি নিয়ে এসছে বাড়িতে ঠাম্মি। তো পেঁয়াজগুলো সাইজ দেখো, মানে দুটো পেঁয়াজ মানে হাফ কিলো হয়ে যাবে, এত বড় বড়। আর এই পেঁয়াজগুলোর নাম হচ্ছে গুঁড়া পেঁয়াজ। এগুলোর নাম আগে আমি জানতাম না, এখন অবশ্য চাষি ঘরের বউ হয়ে অনেক কিছু শিখে গেছি। তো মা অনেক কিছু নিয়ে এসছে, আর আলু খুব একটা এবারে ভালো হয়নি, তো মা কয়েকটা আলু নিয়ে এসছে, সেগুলোর মধ্যে পচন ধরেছে। মা বললো খুব একটা কিছু ভালো হয়নি এবারে ফসল। তো যাই হোক, যেটুকুনি হয়েছে অনেক কিছু হয়েছে, বাবা সুস্থ হয়ে বাড়ি আসুক তারপর দেখা যাবে। তো এখানে মা বেতো শাক নিয়ে এসছে, মাঠে অনেক বেতো শাক হয়েছে, আর ওখান থেকে বেতো শাক নিয়ে এসছে। আর ছোট্ট মিঠাইটা নিয়ে বাসছে দেখো, ও চেষ্টা করে কোনো কোনো কাজে হাত লাগাতে, পারুক আর না পারুক, আমিও সেটা চাই। মেয়েরা চাইলে চেষ্টা করলে সব কিছু পারে। তো যাই হোক, এখানে ও শাকগুলো বেছে নিচ্ছে, আর আমিও কেটে নেব। এদিকে রান্নার দেরি হয়ে যাচ্ছে, মা স্নান করতে গেছে, এরপরে উনুনটা ধরাবো। তোমরা তো দেখলে কড়াইয়ের মধ্যে আমি মাটি লাগিয়ে রেখে দিয়েছি, আর এখানে না মাটিটা পুরো লাল। আমাদের যত জমির দিকে যাবে সেখানে আবার মাটিটা একটু ফ্যাকাশে টাইপের। যাই হোক, ও এখন বাসছে, কিছুটা ফেক করছে, মজা করছে। আর এখন যে জায়গাটা নোংরা হয়েছিল ও ঠাম্মি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবে। আর ও দেখো কীভাবে চেষ্টা করছে, মানে ও ঠাম্মি যা যা করছে ও নকল করতে ভীষণ ভালোবাসে। তো এই ছোটোবেলার এই টাইমটা না বাচ্চারা একটু এরকম নকল করতে চায়, আবার যত বড় হবে আবার সেগুলো করতে চায় না। মানে যখন না পারে তখন করে, আর যখন পারে তখন করে না। তো ঠাম্মির মুখের কাছে কেন, ওইদিকে যা।
স্বামীকে সাথে ঝাঁট দিয়েছে। দা তুমি নিচু হও। হ্যাঁ ওখানে রাখো, ঘরে রাখি, নটা ফেলে দে, গরুকে করতে দেবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা চালু রাখতে পারিনি। একটা আমাদের লক্ষ্মী ভাণ্ডার ছিল, টাকার অভাবে আমরা এই লক্ষ্মী ভাণ্ডারটা আজ ভেঙে দেবো। বাবা হসপিটালে ভর্তি, আর এখন খুচরো পয়সার খুব অভাব, সেই জন্য ভাবলাম যে লক্ষ্মী ভাণ্ডারটা ভেঙে দেখি যে কত আছে। আর এটা না আমার বিয়ের আগেকার লক্ষ্মী ভাণ্ডার, তো জানি না এর মধ্যে কত কি আছে, কি আছে, কিন্তু খুব ভারী, এটা আমি চাগিয়ে নিয়ে আসতে পারছিলাম না। কিন্তু কর্তামশাই জানে না, কর্তামশাই একদম পছন্দ করে না যে ভাণ্ডার টান্ডার ভেঙে পয়সা নিয়ে খরচা করা, ও একদম পছন্দ করে না। তো তার অজান্তেই আমি আর মা আজকে আর ছোট্ট মিঠারানি আজকে এটাকে ভাঙবো। তো বাবা নেই, খুচরো পয়সার খুব দরকার, বাবা থাকলে বাবার থেকে চেয়ে চিনতে নেওয়া হয়, কিন্তু বাবা নেই, আর ওই জন্য ভাবলাম যে খুচরো পয়সাটা নিই, আর মানে ভাণ্ডারটা ভাঙি, নিয়ে খুচরো পয়সা নেব। আর এখানে দেখো বেশিরভাগটাই 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েনটা খুব কম। তো এখানে আমি আর মা বাঁচতে শুরু করে দিয়েছি, আর ছোট মিঠাইও সঙ্গে ভীষণ খুশি, ও না এইসব কাজ করতে ভীষণ ভালোবাসে। আর দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আমরা ভাণ্ডার ভেঙে যা হিসেব করে পেলাম সেটা হলো 200-300 কম বা 5,000 টাকা হয়েছে। মানে এই ভাণ্ডারটা দেখতে ছোট লাগছে কিন্তু অনেকটা বড়। এই 1 টাকার কয়েন আর 2 টাকার কয়েন যদি না থাকতো, যদি 5 টাকার কয়েন আর 10 টাকার কয়েন হতো, তাহলে মনে হয় 11-12 হাজার টাকা হয়ে যেত। গল্প করতে করতে ভিডিওটা শেষের মুখে, আর তোমাদের তো বলেই দিলাম কত টাকা হয়েছে আমাদের। আর এখানে ভিডিওটা আমি শেষ করছি, আমরা পয়সা বাঁচতে। তো দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, রাধে রাধে।